নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সজনে ডাঁটার ভাজা। সজনে ডাঁটা একটু বেশি মোটা হয়ে গেলে তরকারিতে তেমন ভালো লাগে না। এইভাবে একবার ভাজা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। এখন তো বাজারে একদম মোটা মোটা সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। ভাজা বানানোর জন্য এই রকম ডাঁটা একদম পারফেক্ট। আমি এখানে কয়েকটা মোটা মোটা ডাঁটা নিয়ে নিয়েছি। ডাঁটাগুলো বটিতে খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। ছাল থাকলে ভাজাতে তেমন ভালো লাগে না। আর এই ভাজাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে যতটা ভালো লাগে, এই গরমে স্নানের আগে খালি মুখে খেতেও ততটাই ভালো লাগে। আমি এইভাবে সবগুলো ডাঁটা খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে খানিকটা জল দিয়ে আগে থেকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। আর সামান্য লবণ আর হলুদ দিয়ে 90% মতো সেদ্ধ করে জল থেকে ছেঁকে নেব। বাকিটা ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে। তারপর সজনে ডাঁটা ভাজার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা পাত্রের মধ্যে 1 চামচের মতো পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। ওর মধ্যে 1 চামচ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, অল্প একটু লবণ দেব। আগে থেকে ডাঁটার মধ্যে লবণ দেওয়া আছে। আর দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দেব। ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে অল্প একটু 5 ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে আগে থেকে সেদ্ধ করে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। ডাঁটাগুলো 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এই সময় আঁচটা একদম হাইতে রাখতে হবে। 2-3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর ডাঁটাগুলোর কালার চেঞ্জ হয়ে এলে এবং ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিতে হবে। দিয়ে ডাঁটার সঙ্গে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে অল্প আঁচে ভেজে নিতে হবে। 7 থেকে 8 মিনিট একদম লো আঁচে উল্টে পাল্টে ডাঁটাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। মশলাগুলো ডাঁটার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। আর মশলার থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। ভাজাটা প্রায় হয়ে এলে ওর মধ্যে উপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। দিয়ে সব কিছু আবারও 1 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম সজনে ডাঁটার ভাজা। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। খালি মুখেও খেতে এটা খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।